আজকে হচ্ছে ও হ্যাঁ আছে, আরেকটা ক্লাস হয়ে গেছে তো, সরি। আজকে 11 ওকে। আচ্ছা, সো আমি বেসিক্যালি যে পিডিএফটা ফলো করি সেই পিডিএফটা আর কি ওপেন করা আছে। আমরা হচ্ছে কয়েকটা জিনিস দেখব, তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে ডাটা কালেকশনটা আপনাদের দিয়ে করাবো। ডাটা কালেকশন করায় আমরা ওই ডাটার উপর কাজ করা শুরু করব, ঠিক আছে? সো ডাটা কালেকশন আমরা কিভাবে করব, আমি আপনাদের একটা এক্সেল শিট শেয়ার দিয়ে দেব, এবং বলে দিব যে কী ধরনের ডাটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? খুব সিম্পল একটা কাজ করব আমরা। তো এক্সেল শিটে আমি আপনাদের ডেসক্রিপশনে বলেই দিব কী ধরনের ডাটা দিতে হবে। বেসিক্যালি যেটা থাকবে যে আমরা সম্ভবত স্প্যাম মেল ডিটেকশন, এটা আপনাদের করিয়েছিলাম এর আগে যে একটা কোর্স ছিল, কি কোর্স ছিল, স্ট্যাটিস্টিক্সে, হ্যাঁ দেখাইছিলাম। সো ওই টাইপেরই একটা কাজ করব আর কি, ঠিক আছে? ওই টাইপেরই একটা কাজ করব যে তো আমি হচ্ছে আপনাদের সাথে এক্সেল শিট শেয়ার দিয়ে দিব না, আপনারা এক্সেল শিটে প্রত্যেকে হচ্ছে গিয়ে বলবো 10টার মতো ডাটা দিতে। তো আমরা এই ডাটাগুলো অ্যানালাইসিস করে হচ্ছে কোনো একটা কাজ করব আর কি। তো এক্সাম্পলও দেওয়া থাকবে এক্সেল শিটে কী টাইপের ডাটা আপনারা দিবেন। তো সবাই হচ্ছে ক্লাসরুমে একটু চেক করেন, ঠিক আছে? যাই হোক, সো ডেটা সায়েন্সে 3টা জিনিস আছে। প্রথম ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ডেটা, তারপর হচ্ছে ইনফরমেশন,
আচ্ছা, সো এখানেও যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেটা, ইনফরমেশন আর নলেজ। ডেটা সায়েন্স থেকে এই তিনটা জিনিস আউটপুট পাওয়া যায়, হোয়াট ইজ ডেটা, হোয়াট ইজ ইনফরমেশন আর হোয়াট ইজ নলেজ। এইটার এক্সপ্লেনেশন হচ্ছে ডেটা বলতে আমরা যা কালেক্ট করি তাই ডাটা। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ডেইলি ট্রাফিক স্ট্যাটাস, মানে হচ্ছে আপনারা ধরেন প্রতিদিন আওয়ারলি একটা এলাকার ট্রাফিক কেমন থাকে সেটা দেখবেন, যে ট্রাফিক বেশি থাকে না কম থাকে, না জ্যাম হয় না হয় না, এই ডাটাগুলো আপনারা রেগুলারলি ধরেন কালেক্ট করলেন আওয়ারলি বেসিসে। তো এইটা হচ্ছে ডাটা। ডাটা হচ্ছে যেটা আমরা রেকর্ড করলাম, এটাই হচ্ছে ডাটা। এখন এইবার ডাটাটা যখন আমরা অ্যানালাইসিস করব সেইটাকে বলা হয় হচ্ছে ইনফরমেশন। ডাটাকে অ্যানালাইসিস করে কি বের করব, যে ধরেন আমরা বের করতে পারি যে কোন আওয়ারে আসলে এই এলাকায়, সাপোজ মহাখালী, কোন টাইমে হচ্ছে কি আপনাদের ট্রাফিকটা অনেক বেশি হয়, বা কোন রোডটা আসলে বেশি বেশি জ্যাম প্যাক থাকে, কোন রোডটা ফাঁকা থাকে। এই যে জ্ঞানগুলো, এই যে প্যাটার্নগুলো আপনারা বের করতেছেন ডাটা দেখে, দ্যাটস কল্ড ইনফরমেশান। আর এই ইনফরমেশান ইউজ করে আমরা যখন কোনো প্রবলেম সলভ করি সেইটাকে বলা হয় হচ্ছে নলেজ। সাপোজ হচ্ছে যে হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম, মানে হাউ ক্যান উই সলভ দিস ট্রাফিক প্রবলেম। তো দেখা যাচ্ছে যে পিক আওয়ারে একটা রাস্তা সবসময় জ্যাম হয়ে যাচ্ছে, তাহলে এটা সলভ করার জন্য আমার কি করা যেতে পারে, ঠিক আছে? সো আমার ধরেন ওইখানে একটা ট্রাফিক, আরও দুইটা ট্রাফিক পুলিশ বসাইলাম, আগে একটা ছিল, তা না হলে হচ্ছে গিয়ে সিগন্যাল বসাইলাম, না হলে আর একটা রাস্তা তৈরি করে দিলাম। সো এই যে সলিউশন আমরা বের করার চেষ্টা করছি, কোথা থেকে বের করার চেষ্টা করছি? প্রিভিয়াস ইনফরমেশনের উপর, যে কোন জায়গাটা আসলে জ্যাম বেশি হচ্ছে। কোন জায়গাটা জ্যাম বেশি হচ্ছে এটা জানার জন্য আমাকে ফার্স্টে ডাটা কালেক্ট করতে হবে। সো ডেটা, ইনফরমেশন, নলেজ, এটার সংজ্ঞা খুবই ইজি। এনিথিং দ্যাট ক্যান বি রেকর্ডেড ইজ ডাটা, প্রসেস ডাটা ইজ ইনফরমেশন, প্রসেসড ইনফরমেশন ইজ নলেজ। সো এইটা হচ্ছে কি ডাটা সায়েন্সের তিনটা মেইন পার্ট। এটা হচ্ছে আপনাদের পিডিএফ এ দেওয়া আছে, এই যে ডাটা, ইনফরমেশন এন্ড নলেজ। তো ডাটার টাইপ আছে আবার 4 ধরনের, এটা লেখা হয়েছে।
ওকে, সো নর্মালি আমরা যে ডাটা কালেক্ট করি, ডাটার 4 ধরনের টাইপ আছে। একটা হচ্ছে নমিনাল ডাটা, নিউমেরিক্যাল ডাটা, অর্ডিনাল ডাটা, টাইম সিরিজ ডাটা। সো এর মধ্যে কোনটা কি? নমিনাল ডাটা বলতে বোঝায় হচ্ছে যেই ডাটাটা, এটাকে নমিনালের আরেকটা নাম হচ্ছে ক্যাটেগরিক্যাল ডাটা, ঠিক আছে? ক্যাটেগরিক্যাল ডাটা বা নমিনাল ডাটা। সো হোয়াট ইজ নমিনাল ডাটা অ্যান্ড হোয়াট ইজ ক্যাটেগরিক্যাল? নমিনাল ডাটা, নিউমেরিক্যাল ডাটা কাকে বলে? নমিনাল ডাটা হচ্ছে যেই ডাটা আপনারা নর্মালি সংখ্যায় প্রকাশ করতে পারেন না, এই ধরনের ডাটাকে বলা হয় হচ্ছে নমিনাল ডাটা। যেমন হচ্ছে আপনার আই কালার, আপনি কি টাইপের শার্ট পরছেন, বা আপনি আজকে ভালো আছেন না খারাপ আছেন, ঠিক আছে? এগুলা কিন্তু আপনি নাম্বারে প্রকাশ করতে পারবেন না। বা আপনার নাম কি, এই নাম কি, এটা কিন্তু নাম্বারে প্রকাশ করতে পারবেন না, আনলেস ইউ আর আ টেসলা বট, ঠিক আছে? আপনি রোবট না হইলে আপনি নাম্বারে প্রকাশ করেন না নর্মালি। রোবট হইলে হচ্ছে 0 1 2 একটা সিরিয়াল থাকে আর কি। তো নমিনাল ডাটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে গিয়ে নাম্বারে প্রকাশ করা যায় না। নিউমেরিক্যাল ডাটা হচ্ছে নাম্বারে প্রকাশ করা যায়, সোজা হিসাব। যেসব ডাটা আপনার বাসা ভাড়া কত, আপনি হচ্ছে কয়টা ডিম খাইছেন, আপনার মিডে কত পাইছেন, ফাইনালে কত পাইছেন, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে নিউমেরিক্যাল ডাটা। অর্ডিনাল ডাটা হচ্ছে আমরা সাধারণত যেটা করি, একটা রেঞ্জ সেট করে দেই এবং ওই রেঞ্জ থেকে বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের আউটপুটটা কেমন। যেরকম আপনারা যখন উবার, পাঠাও, ফুডপান্ডা যাই চালান না কেন, ওটা একটা রেটিং সিস্টেম আছে। রেটিং সিস্টেমে কিন্তু 5টা স্টার দেওয়া থাকে এবং এই 5টা স্টারের মধ্যে আপনি হচ্ছে গিয়ে 1 দেন, কখনো 5 দেন। এখন এই 5টা স্টার দিয়ে আসলে কি বোঝায়? আপনার কতখানি ভালো লেগেছে সার্ভিসটা, এটাই বোঝায়। সো আমরা করছি কি, আমরা হচ্ছে আপনার ফিলিংসটাকে একটা রেঞ্জের ভেতর ফেলে দিচ্ছি। যেরকম হচ্ছে 5 স্টারের 1 স্টার হইলে হচ্ছে গিয়ে কি, 1 স্টার হইলে ওর হচ্ছে গিয়ে ভালো লাগে নাই, তারপর 2 স্টার হলে লাগছে, 3 স্টার হলে আর একটু ভালো লাগছে, 4 স্টার হলে আর একটু ভালো লাগছে, 5 স্টার হলে আরো ভালো লাগছে। সো এই যে ব্যাড টু গুড, এই জিনিসগুলাকে আমরা আসলে নাম্বারে প্রকাশ করছি। এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, বা 1 2 3 4 5 অ্যাকচুয়ালি 1 2 3 4 5। সো এইভাবে আপনার ফিলিংসগুলোকে আমরা যখন নিউমেরিক্যালে প্রকাশ করছি, এইটাকে বলা হয় হচ্ছে অর্ডিনাল ডাটা। মানে হচ্ছে আমরা আপনাদের একটা লিমিটেশন দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে আপনাকে প্রকাশ করতে হবে আপনার ফিলিংটা, এইটাকে বলা হয় কি, অর্ডিনাল ডাটা। আর নেক্সট হচ্ছে টাইম সিরিজ ডাটা। টাইম সিরিজ ডাটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর সাথে টাইমের ডাটা সেভ করি, যেরকম হচ্ছে গোল্ড প্রাইসের ডাটাটা আপনার সবসময় সময়ের সাথে সাথে থাকে। যেমন 1800 সালে কত ছিল, 1900-তে কত হয়েছে, 2000-এ কত হয়েছে, এইভাবে যদি আমি গোল্ডের প্রাইসটা চিন্তা করি, তো সেইটাই হচ্ছে কি আমাদের টাইম সিরিজ ডাটা। স্যার, আমরা তো ফ্ল্যাট প্রাইস এগুলা অ্যালগরিদম আছে মানে বের করার, গোল্ড প্রাইসও কি বের করার অ্যালগরিদম বানানো যাবে? আছে। গোল্ড প্রাইস তো সবচেয়ে ফ্লাকচুয়েটিং একটা প্রোডাক্ট। তা ফ্ল্যাকচুয়েটিং প্রোডাক্ট হইলেও আপনার এটার একটা প্যাটার্ন আছে ওভার দ্য ইয়ার্স। আপনি যদি 100 বছরের ডাটা অ্যানালাইসিস করেন এবং 100 বছরের ডাটায় গোল্ডের প্রাইসটা কিভাবে বাড়তেছে, এটা যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে এক সময় প্রেডিক্ট করতে পারবেন যে এত হইতে পারে আরও 50 বছর পরে, ফোরকাস্টিং করতে পারেন, ঠিক আছে? আপনাকে ওই যে ডাটা লাগবে, ডাটা থাকলে আপনি পারবেন। এবং আপনাদের 9 ব্যাচের একটা স্টুডেন্ট এটা করছে লাস্ট সেমিস্টারে, গোল্ড প্রাইস প্রেডিকশন। এটা ইজি, বেশি কঠিন না, আমি দেখাই দিব। গোল্ড প্রাইস প্রেডিকশন ইজ নট আ বিগ ডিল, এটা আপনি ইজিলি করতে পারবেন, আমি দেখাই দিব কিভাবে করে। আচ্ছা, সো এই চারটা লেখা হয়ে গেছে। সো এরপরে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের ডাটার কোয়ালিটি মেনটেন করতে গেলে আমাদের কি কি করতে হবে। আপনাদের ল্যাবে ক্লাস কবে? শনিবার। ল্যাবে ক্লাস কবে হয়? শনিবার হয়।
শনিবার হয়। ল্যাবে কিছু কাজ আছে এই জন্য আমি ভাবছিলাম আজকেও ল্যাব হবে, ঠিক আছে। আগের দিন 902তে ছিল না, শনিবার 3:30টার পরে আপনাদের সম্ভবত ল্যাবে হয় ক্লাসটা, মানে কোন ক্লাসটা ল্যাবে হয় এটা হ্যাঁ 4:30 থেকে 5টা। আচ্ছা কোন দিন আমরা হচ্ছে ল্যাব করব, ঠিক আছে। এটার কোনো ইয়া নাই, আমি যেদিন থিওরি করাবো থিওরি, ল্যাব করালে ল্যাব, মানে বেসিক্যালি এটা হচ্ছে ল্যাব থিওরি মিক্সড কোর্স। তো আমি যেদিন যেদিন ল্যাব করাবো, ল্যাব করানোর আগে আমাকে আগে থিওরিগুলো একটু পড়ায় আসতে হবে, তারপর ল্যাব করাইতে হবে। সো এই থিওরিগুলো আমি পড়াচ্ছি, এরপরে আমরা ল্যাবে আসবো। কিন্তু কবে ল্যাব, আপনাদের এই ক্লাসেও ল্যাব ছিল আগের দিন, আজকে আবার চেঞ্জ হয়ে গেছে। সো এই জন্য একটু ট্র্যাক রাখতে কষ্ট হচ্ছে আমাদের কোন দিন ল্যাব আমরা কোর্স করার সময় এআই এর হেল্প নিতে পারবো না স্যার? হ্যাঁ পারবেন, কিন্তু পরীক্ষায় তো আর হেল্প নিতে পারবেন না আর কি। না স্যার, কোল্যাবে তো পরীক্ষাও থাকবে স্যার, কোল্যাবে তো না না ওইটা না, মানে পরীক্ষায় খাতায় যখন লিখবেন তখন তো আপনারা এটা ইনোভেট করেন, কিভাবে পরীক্ষার খাতায় কোলাব ইউজ করা যায়। হ্যাঁ ওইটাই হয়ে যাবে, আস্তে আস্তে সঙ্গে হয়ে যাবে। মাথা ইনস্টল কয়েকদিন পরেই চলে আসবে। নিউরালিঙ্ক আছে না স্যার? হ্যাঁ নিউরোলিঙ্ক, টেসলা। Okay, so the quality of the data depends on accuracy, completeness, consistency, timeliness, believability, interpretability. এই 6টা জিনিস, এগুলো বেসিক্যালি আপনাদের থিওরি। আচ্ছা স্যার, কোনটার মানে কি? অ্যাকুরেসি মানে হচ্ছে আপনার ডাটা কতটা অ্যাকুরেট, মানে ডাটাগুলো অ্যাকুরেটলি কালেক্ট করা আছে কিনা, নামের জায়গায় কেউ রোল লেখেননি বা সব কিছু ঠিক আছে কিনা, যে যে প্যারামিটারে যা যা থাকার কথা ছিল সেই সেই প্যারামিটার সেটা আছে কিনা। কমপ্লিটমেন্ট মানে হচ্ছে অনেকে অনেকগুলো ঘর ফিল আপ করে না যখন আমরা গুগল ফর্ম দিই, সো ওইটা হচ্ছে কমপ্লিট না। কমপ্লিট মানে হচ্ছে সবগুলো ঘরই যেন ফিল আপ করা থাকে, এটা হচ্ছে কমপ্লিট ডাটা। কনসিস্টেন্সি মানে হচ্ছে আমরা যখন হচ্ছে
ডাটাগুলা স্কেল করি। স্কেল কি? স্কেল মানে হচ্ছে আমাদের ডাটা সেটে নর্মালি ডাটা থাকে হচ্ছে বিভিন্ন রেঞ্জের ডাটা থাকে, যেরকম আপনার ধরেন ডাটা সেটটা হচ্ছে এরকম যে প্রাইস, কোয়ান্টিটি, ধরেন একটা ডাটা সেটে দুইটা প্যারামিটার আছে, প্রাইস এন্ড কোয়ান্টিটি। ঠিক আছে, প্রাইস সাধারণত কেমন হয়? প্রাইস সাধারণত হয় 500, 1000, 5000 এরকম প্রাইস হয়। কোয়ান্টিটি সাধারণত হয় 1, 3, 5 এরকম হয়। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই ডেটা সেটটা আমাদের এখনো ইউজেবল না। ইউজেবল না হওয়ার কারণ হচ্ছে ডেটা সেটের একটা ভ্যালু আছে খুব বড়, 500। কম্পিউটার তো আর 500 যে টাকা এটা তো আর বুঝে না। কম্পিউটার বুঝে দিস ইজ আ ভ্যালু হুইচ ইজ 500, দিস ইজ আ ভ্যালু হুইচ ইজ 1। এবং এইটার ক্ষেত্রে যে সমস্যাটা হয় এটার জন্য, সেটা হচ্ছে আপনার মেশিন লার্নিং মডেলগুলো যে ভ্যালুগুলো বেশি আছে তার দিকে কাইট হয়ে যায়। ঠিক আছে, সেই দিকে বেঁকে যায়, কারণ ওই ভ্যালুগুলো হেভি বেশি। সো মেশিন লার্নিং মডেলগুলো এই ভ্যালুগুলোর দিকে বেশি বায়াসড হয়ে যায়। এটাকে বলা হয় হচ্ছে বায়াসনেস। বায়াস মানে হচ্ছে, বায়াস বুঝেন, কারোর দিকে বেশি ঝুঁকে পড়া। সো এই ভ্যালুগুলো যেহেতু একটু বড় সাইজের ভ্যালু, এই দিকে একটু মেশিন লার্নিং মডেলগুলো ঝুঁকে পড়ে। আর এগুলা ছোট ভ্যালু, সো এগুলা মেশিন লার্নিং মডেল কেয়ার করে না। ম্যাক্সিমাম টাইমে মডেলগুলো কেয়ার করে না যে দিজ আর ভেরি স্মল ভ্যালু, সো কেয়ার করার কোনো দরকার নাই, আমরা হচ্ছে বড় ভ্যালু নিয়ে কাজ করবো। আসলে কিন্তু এইটা না। আসলে হচ্ছে প্রাইসের সাথে কোয়ান্টিটির একটা সম্পর্ক আছে। আমি 3টা কিনলে প্রাইস বাড়বে, 5টা কিনলে প্রাইস আরও বাড়বে। সো এইটা ওভারলুক করে যায়, কারণ এই সম্পর্কটাও দেখতে চায় না। কারণ হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো এত বড়, এইটার সাথে এটাকে জোড়া লাগাইতে চায় না, এটা নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য করতে, মানে অ্যালগরিদমগুলোই এরকম। এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হয় সেটার নাম হচ্ছে স্কেলিং। স্কেলিং মানে হচ্ছে এই সবগুলা ভ্যালুকে আমি মানে একটা রেঞ্জের ভেতর নিয়ে আসবো। সাপোজ আমি এই সবগুলা ভ্যালুকে ধরেন 0 থেকে 1 এর, 0 থেকে ধরেন 5 এর ভেতরে নিয়ে আসলাম। সবগুলা ভ্যালুকে 0 থেকে 5 এর ভেতরে আমি নিয়ে আসলাম। সো কিভাবে আনতে পারি? 0 থেকে 5 এর ভেতরে বিভিন্নভাবে আনা যায়। সো আমরা মড করতে পারি। স্কেলিং অনেকভাবেই করা যায়। সাপোজ এটাকে আমরা মড করতে পারি। আমরা যদি এইটাকে 6 দিয়ে মড করি, এইটাকে 6 দিয়ে মড করি, এটাকে 6 দিয়ে মড করি, এটাকেও করি, এটাকেও করি, এটাকেও করি। সো 6 দিয়ে মড করলে কি আসবে রেজাল্ট বলেন তো? এটা 5 ছক 30, 300 হয়, 3 ছয় 18। এটা করে দেখেন। আচ্ছা, 6 দিয়ে কেন বললাম? 5 দিয়েও করা যেত না স্যার? আমি বলছি 0 থেকে 5। হ্যাঁ, 0 থেকে 5 হলে 6 দিয়ে করতে হবে। এক বেশি নিতে হবে, মানে যত করবেন তার চেয়ে এক বেশি নিতে হবে। সো 83 বার যায়, 6 দিয়ে ভাগ করলে 83 বার যায়। সো 6 × 83, এটা মোট করলে আসে হচ্ছে 2, এইটা মোট করলে আসে হচ্ছে 83। ওকে, একশো ছেষট্টি ইন্টু 6, এটা হচ্ছে 4। আটশো 33 ইন্টু 6, এটা আসে 2। মোট করলে এটা আসে 2, এটা আসে 4, এটা আসে 2। এটাকে মোট করলে এটা আসে হচ্ছে কত? এটা মোট করলে আসে হচ্ছে 1ই আসে, এটা 3ই আসে, এটা 5ই আসে। সো এই স্কেলিং করার পরে দেখেন, স্কেলিং করার পরে আমার সবগুলা ডাটাই কিন্তু সিমিলার টাইপ হয়ে গেছে।
এখন প্রাইসও হচ্ছে গিয়ে 242, কোয়ান্টিটি হচ্ছে 135। যদিও আমাদের ডাটা অনেক বেশি কম ছিল, আমরা হচ্ছে সব এক সাইজের বানায় ফেলছি ডাটা, 0 থেকে 5 রেঞ্জের ভিতরে। এখন কি হবে, এই বায়াসনেসটা কমে যাবে, বায়াসনেসটা ওটা থাকবে না, বায়াসনেস থেমে যাবে। সো এইটাকেই বলা হয় কনসিস্টেন্সি মেনটেন করা। মানে হচ্ছে আমাদের ডেটা সেটে বিভিন্ন টাইপের ভ্যালু থাকবে, আমরা ওই ভ্যালুগুলোকে এমনভাবে হ্যান্ডেল করব যেন বায়াসনেস ক্রিয়েট না হয়, হুইচ ইজ কল্ড কনসিস্টেন্সি। যে একজনকে স্কেল করলে আরেকজনকেও স্কেল করতে হবে, আপনি জাস্ট দেখা গেল একটাকে স্কেল করলেন আরেকটাকে করলেন না, সো যেটাকে স্কেল করলেন না ওইটার সাথে এই ডাটার কোনো সম্পর্ক থাকবে না, ডাটা দুটো আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, টাইমলিনেস মানে হচ্ছে ডাটাটা টাইমলি আপডেট হয় কিনা, ডাটাটা রেগুলার আপডেট হয় কিনা, ওটাই হচ্ছে টাইমলিনেস। বিলিভেবিলিটি মানে হচ্ছে ওই যে আপনার নামের জায়গায় আপনি রোল লিখছেন, হুইচ ইজ নট বিলিভেবল, কারণ নাম হচ্ছে নাম্বার হইতে পারে না, ঠিক আছে। সো বিলিভেবিলিটি থাকতে হবে ডাটার। ওই যে এটা বাংলা দ্বিতীয় পত্র পড়ছিলেন, যোগ্যতা আকাঙ্ক্ষা কি জানি ছিল মনে না, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা আর কি, ওই টাইপের বিষয়টা আমিও ভুলে গেছি। So, ওইটা আবার আপনাদের মনে থাকবে বেশি, ওটা যদি মনে রাখবেন, কারণ আপনারা যে কষ্ট করে মুখস্থ করছেন ওই জিনিস, ওইটা জীবনে আর ভুলবেন না। আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, আর যোগ্যতা মানে হচ্ছে গিয়া বিলিভেবিলিটি, মানে সম্ভব। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হাতি আকাঙ্ক্ষা, মাঠে সাঁতার কাটি, আর কি কি জানি ছিল, এগুলো ছিল। সো ইন্টারপ্রেটেবিলিটি হচ্ছে ডাটাটা যেন রিড করা যায়, ডাটা এমন ডাটা লিখলেন যেটা আসলে রিড করা যায় না। সো দিস ইজ বেসিক্যালি এই 6টা জিনিস যদি থাকে, আপনাদের পরীক্ষায় কি টাইপের কোশ্চেন থাকবে, এখান থেকে আপনাদের একটা ডাটা সেট দেওয়া থাকবে, ওই ডাটা সেট দেখে আপনারা হচ্ছে বলবেন যে ওই ডাটা সেটে আসলে কি কি মিসিং আছে, বা কোনটা কোনটা মিসিং আছে, এবং কোয়ালিটি কেন খারাপ বা কোয়ালিটি কেন ভালো। যদি কোনো কিছু মিসিং না থাকে দেন ইউ উইল রাইট যে ডাটা সেটের কোয়ালিটি ইজ গুড। যদি এগুলার কোনোটা মিসিং থাকে, এটা দেখলেই বুঝবেন কি কি মিসিং আছে, সো ওইগুলা দেখে বলবেন যে এটা কোয়ালিটি ভালো না খারাপ। এই টাইপের কোশ্চেন থাকবে এটা। ইন্টারপ্রেটাবিলিটি, কি লিখছি আমি, ইন্টারপ্রেট করা মানে হচ্ছে ডাটাটা না, ইন্টারপ্রেটাবিলিটি মানে হচ্ছে ডাটাটা যেন বোঝা যায় কি ডাটা, মানে পড়ার মতো হয় আর কি, কম্পিউটার যেন পড়তে পারে। ইন্টারপ্রেটাবিলিটি, ইন্টারপ্রেটাবিলিটি। Okay, so নেক্সট যে ইম্পর্টেন্ট থিং আমাদের জানা লাগবে সেটা হচ্ছে এক্সপ্ল্যানেটরি। আমরা এই সবগুলা জিনিস নেক্সট ল্যাবে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করে করে দেখবো যে কিভাবে কাজ করে। এক্সপ্ল্যানেটরি ডাটা অ্যানালাইসিস, এটাকে শর্ট ফর্মে বলে হচ্ছে ইডিএ, এবং এটা আপনার মেশিন লার্নিং বা যে কোনো ইয়েতে এটা খুব, ইডিএ কথাটা খুবই প্রচলিত বর্তমান সময়।
স্যার কম্পাইলারে স্যার আমরা কিছু প্রজেক্ট করেছিলাম স্যার, ওইগুলো ওয়েব ভিউতে নেওয়া লাগছিল স্যার। তা আপনার সময় কি ওয়েব ভিউতে নেওয়া লাগবে? না, জাস্ট কোলাবে ওয়েব ভিউতে আপনারা কি দিয়ে নিয়েছিলেন? গ্রেডেল নাকি? গ্রেডেলে আছে। গ্রেডেল। সবাই কিসে ইউজ করছেন আর কি ইউজ করছেন? ও আচ্ছা। কি কি প্রজেক্ট বানাইছেন আপনারা? আমি বানাইছিলাম স্যার মুভি রিকমেন্ডেশন সিস্টেম। আচ্ছা, মানে আপনি সার্চ দিলে আপনার ইন্ডেক্স করবে, সবচেয়ে ক্লোজেস্ট পয়েন্ট ওয়াইজ ইন্ডেক্স করে ওটা সার্চে করে দেখাবে। হ্যাঁ, মানে ওই ওই টাইপের মুভি দেখাবে, ওই টাইপের মুভিগুলো রিকমেন্ডেশন করবে। আচ্ছা, আর আর কেউ কিছু করছেন? আচ্ছা, আরেকটা করছিলাম স্যার মেডিকেল রিকমেন্ডেশন সিস্টেম, মানে আপনার ধরেন আপনি বললেন আপনার কফ হচ্ছে, তো ওইটা মেডিসিন রিকমেন্ড করবে, কিন্তু ওটা ওয়েব ভিউতে নেই, ওইটা জাস্ট কোলাবে করছি। কাজ একই, মানে বেসিক কাজ একই। তো ডাটা সেট লোড দিবেন, লোড দিয়ে তারপর ওইটা অ্যানালাইসিস করে আপনি একটা রেজাল্ট দিবেন। হ্যাঁ, আমরা ওই টাইপের কাজ করব এখানে, নেক্সট ক্লাস থেকে শুরু করব আর কি, ডাটা কালেকশন থেকে। ডাটা কি ক্যাগেল থেকে নেয় ঠিক? হ্যাঁ, অনেক সমস্যা নেই। টিচাররা বলে যে ক্যাগেল নাকি ভালো না, কে বলে? মানে ব্র্যাকের আর কি, মানে আমার কিছু ফ্রেন্ডরা করতেছে তো ওরা নিচ্ছে না ক্যাগেল। ওটা টিচাররা বলার কারণ হচ্ছে যে স্টুডেন্টরা খুব সহজে ডাটা নিয়ে নিচ্ছে, তো টিচারের প্যারা হচ্ছে আর কি। মানে ডাটা নিয়ে ওরা টিচারের চেয়ে বেশি পক করা শুরু করছে, এই জন্য টিচার বলছে ক্যাগেলের ডেটা ঠিক ভুল কিছু না, ডেটা আপনি নিচ্ছেন জাস্ট আপনার আপনার কাজের জন্য, ওইটা কোনো সমস্যা নেই। মানে ক্যাগেলে অনেক কিছুই থাকে, এই জন্য হচ্ছে গিয়ে টিচাররা মানে হয়তো রিকমেন্ড করে নাই, বাট আমার এখানে এরকম কিছু না, আপনারা যেখান থেকে ডাটা নেন ইটস ওকে, বাট আই উইল টিচ ইউ হাউ টু কালেক্ট ডাটা ইন দ্য ক্লাস। কীভাবে ডাটা কালেক্ট করব, কীভাবে ক্লিনিং করব, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমরা নিজেরাই করব, নিজেরা করে নিজেরা আবার এটা মেশিনারি, এই সবগুলা কাজ আমরাই করব, ক্যাগেল থেকে ডাটা আমরা নিব না, সেটার জন্য আমরা হচ্ছে প্রিপেয়ার হয়ে আসবো আর কি। তো আচ্ছা, সো বেসিক্যালি এক্সপ্লেনেটরি ডাটা অ্যানালাইসিস মানে হচ্ছে আমরা ডাটাটা কি করলাম আসলে ডাটা নিয়ে সেইটা বের করা, যে ডাটা আমরা কেন নিলাম। ফার্স্টে হচ্ছে আমাদের ডাটা কালেক্ট করা লাগে, এতক্ষণ ধরে এটাই বলছিলাম। ডাটা ক্লিনিং মানে হচ্ছে ডাটাতে অনেক গার্বেজ ভ্যালু থাকে, নয়েজ থাকে, নাল ভ্যালু থাকে, মানে হচ্ছে ইনকমপ্লিট ডাটা থাকে, এগুলো সব আপনার ডিলিট করতে হবে, অথবা এগুলা ফিক্স করতে হবে আর কি, ঘষে মেজে ফিক্স করতে হবে। ডাটা ট্রান্সফরমেশন মানে হচ্ছে ওই যে স্কেলিং করলাম ডাটাগুলো, স্কেলিং করে সবগুলো এক সাইজের ডাটাতে কনভার্ট করলাম, ওইটা হচ্ছে ডাটা ট্রান্সফরমেশন। ডাটা ভিজুয়ালাইজেশন, এটা আপনার স্ট্যাটিস্টিক্সে করে আসছেন, কি করে আসছিলেন? পাই চার্ট, বার প্লট, হিস্টোগ্রাম, মনে আছে? ফ্রিকোয়েন্সি পলিগন মনে নাই? আছে। সো ওই ওই ভিজুয়ালাইজেশনগুলো আমরা হচ্ছে গিয়ে দেখব কিভাবে করে। ভিজুয়ালাইজেশনগুলো আপনাদের খাতায়ও লেখা লাগবে আর কি, স্ট্যাটিস্টিক্সে যা পড়ছেন এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের পরের কোর্স আর কি। সো ওইখানে যা শিখছিলেন ওইটা আবার আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে। তারপর হচ্ছে কি এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, মানে হচ্ছে ওই ডাটা দেখে আমি বুঝবো যে ডাটা আসলে কোন ভ্যালুটা বেশি আছে, কোন ভ্যালুটা কম আছে, বা কেন কি হচ্ছে, এগুলো আর কি বিভিন্ন রকম অ্যানালাইসিস করা যায়, ওইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। অ্যান্ড ইনসাইট এই যে হাইপোথিসিস, হাইপোথিসিস জেনারেশন, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে আসছে। ইনসাইট মানে হচ্ছে আমরা ডাটা থেকে কি বুঝতে পারলাম, এটা হচ্ছে ইনসাইট। তো এই জিনিসগুলো আমরা করব, আমরা জাস্ট আজকে থিওরি দেখাই যাচ্ছি, নেক্সট ক্লাস থেকে আমরা এগুলো অ্যানালাইসিস করব। আমরা ফার্স্টে হচ্ছে ইডিএ করব, ডাটা কালেকশনের পর ইডিএ করে আমরা হচ্ছে ল্যাবে, নেক্সট ল্যাবে আজকেই করাইতে চাইছিলাম, কিন্তু আজকে হচ্ছে আপনাদের ল্যাব না, থিওরি ক্লাস হবে না। তো আমি হচ্ছে এই পর্যন্তই হচ্ছে আমাদের থিওরিটা ছিল, এরপরে হচ্ছে আমাদের ম্যাথ শুরু হবে, প্লাস আমি এখানে ম্যাথ করাবো, আর ইয়াতে হচ্ছে ল্যাবে হচ্ছে আপনাদের ওগুলাই কোড করে দেখাবো। তো আপনারা যেটা করবেন ওইটা হচ্ছে আমি একটা এক্সেল শিট শেয়ার দিয়ে দিব, না এক্সেল শিটে বলেও দিব যে প্রতিজন কয়টা করে, এটা মার্কস আছে, প্রতিজন কয়টা করে ডাটা ইনপুট দিবেন, কি টাইপের ডাটা ইনপুট দিবেন। সো আপনারা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে ডাটাগুলো একটু ইনপুট দিয়েন, সুন্দর না হলেও চলবে, কারণ আমাদের হচ্ছে ডাটা ক্লিনিং করা লাগবে।
সো আমরা হয়তো আপনার ডাটা এখান থেকে আমরা বাদ দিব আর কি, যারা উল্টাপাল্টা ডাটা দিবেন। তো ওইটা ক্লিনিং করব। তারপরে হচ্ছে আপনারা অলরেডি মেশিন লার্নিং মডেল কি করে ফেলছেন? নাইফ বায়াস করছিলেন, নাইফ বায়াস করছিলেন সবাই? স্ট্যাটিস্টিক্সে পড়াছিলেন। হ্যাঁ, নাইফ বায়াস। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। করছেন মনে না? লিনিয়ার রিগ্রেশন হচ্ছে ওই যে হাউ একটা রুম থাকলে কতগুলো রুমের ভাড়া কত হয় আর কি, ওটা প্রেডিক্ট করছিলাম। আচ্ছা, মনে হয় ওটা করছিলাম কারণ আমার মনে আছে যে বিদ্যুৎ কি জানি একটা কোশ্চেন করছিল, ওটা আমার মনে আছে, এই জন্য আমার ইয়ে আছে যে ওটা করছিলাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমরা হচ্ছে যেগুলো করছিলেন ওগুলো আবার করব, শুরু থেকে করব। তো আজকে হচ্ছে আমি ম্যাথে যাচ্ছি না, আজকে জাস্ট এই কয়টা জিনিস আছে। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ম্যাথ করবো, আর সবাই একটু ক্লাসরুমে এটা করেন, ওটা কিন্তু মার্কস আছে, ওই অ্যাসাইনমেন্ট আকারে আমি দিয়ে দিব না, আপনারা ওটা একটু করে দিন, ঠিক আছে? আচ্ছা, সো আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাস থেকে আবার আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আচ্ছা, আপনাদের ক্লাসরুমে অ্যাড আছে না সবাই? এখানে হচ্ছে আপনাদের কন্টেন্ট আপলোড দিছি আমি। আচ্ছা, তাহলে ওইটা দেওয়া থাকলেই হবে। আমি যদি আপলোড দিতে ভুলে যাই আমাকে একটু মনে করাই দিন, কারণ ডাটা সায়েন্স 2টা ক্লাস আছে, ঠিক আছে? আমি হয়তো একটাই দিব আর একটাই দিব না, এরকম হইতে পারে। একটা এখনই আবার ক্লাস আছে হচ্ছে 11 ব্যাচের সাথে, একই ক্লাস। লেকচার 1, লেকচার 2, লেকচার 3, আজকে লেকচার 4। হ্যাঁ, বলেন তো। 36 13 10, সরি 60 30 30 বলেন। 195 111 0 009 93 072 150 132 101। ওকে, ঠিক আছে।